আসসালামু আলাইকুম। যে চা দিয়ে বিস্কুট খাচ্ছি, তো চা দিয়ে বিস্কুট খাচ্ছি আর টেনশন করতেছি। সামনে তো কোনো রেস্টুরেন্টে বৈশা এই চা বিস্কুট খাইতে গেলেও ব্যাট গুনতে হবে দ্বিগুণ। সরকারের যে ব্যাট বাড়াইলো, ভালোই আলোচনা সমালোচনা হচ্ছে। সরকার সংস্কারের নামে যাইয়া সবার আবার ব্যাট বাড়াই দিল সবকিছুতে। যেমন ধরেন পোশাক শিল্পে, রেস্তোরাঁ আগে 5% ব্যাট ছিল, এখন 15% ব্যাট করছে। মিষ্টিতে 7.5% ছিল, এখন 15% করছে। এলপি গ্যাস, আচার, চাটনি, সস, বিস্কুট, চশমার প্যাম, এগুলা মোট কথা হচ্ছে খাবারের থেকে শুরু করে আরো কয়েকটা আইটেমে ব্যাট বাড়াইছে। এখন এই যে ব্যাট বাড়াইলো, এটা নিয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছে, আমরা আলোচনা সমালোচনা করব, এটা নিয়ে আমরা চিন্তা করতে হবে যে সরকারের আসলে উপায়টা কি। এই যে সরকার কয়েক লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, তাদেরকে যে বেতন দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে? সরকারের এই দেশের আয়টা কোথায়? রাজস্ব খাতের আয়টা কোথায়? আমরা এক প্রবাসীর রেমিটেন্স আয়, এক প্রবাসীর রেমিটেন্স আয় দিয়া সরকার কি করতে পারে, কতটুকু করতে পারে? কি বিল মানে আমাদের ঋণ শোধ করবে, নাকি আমাদের রিজার্ভ ফান্ড বাড়াবে, নাকি আমাদেরকে বেতন দিবে? এছাড়া তো উপায় নাই। ভ্যাট নেওয়া ছাড়া, মানে যেটা হাতে কাটে নেওয়া ছাড়া তো উপায় নাই। কারণ হচ্ছে এই যে আমরা টিন সার্টিফিকেট করি, বাংলাদেশে কয়েক লক্ষ, মানে পরিসংখ্যানটা আমি স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাইকে আমরা ট্যাক্স দেই না, জিরো রিটার্নটা পর্যন্ত দেই না, নামমাত্র একটা টিন সার্টিফিকেট করে কিন্তু বসে আছে। বড় বড় কোম্পানি গুলা তারা ঠিক মতো কর দিচ্ছে না। তো এরকম প্রত্যেকটা ক্ষেত্রে যদি যারা আছে তারা যদি সঠিকভাবে কর দিত, তাহলে কিন্তু সরকার ব্যাটটা বাড়ানোর প্রয়োজন হইতো না। সরকার কিন্তু এক প্রকার বাধ্য হয়ে ব্যাটটা বাড়াচ্ছে। এখন বলতেছেন যে কর আদায়ের ক্ষেত্রে কঠোরতা নেয় না কেন? যদি কঠোরভাবে নেয়, এখন দেখা গেছে প্রত্যেকটা ঘরে ঘরে এখন টিন সার্টিফিকেট আছে, প্রত্যেকটা ঘরে ঘরে আসামি হয়, প্রত্যেকটা আসামি ধরা খায়। 3 লাখ টাকা একটা মানুষের ইনকাম নাই, সবাই যে জিরো রিটার্ন মারতেছে নাই, কিন্তু ট্যাক্স দিচ্ছে না, কোটি কোটি টাকা কর ফাঁকি দিচ্ছে। এই টাকা হইলেও তো সরকার ব্যাট বাড়ানোর প্রয়োজন নাই। তো সংস্কার করবে, আমরা নিজেরা তো আগে সংস্কার হইতে হবে। যৌক্তিক আলোচনার ক্ষেত্রে যৌক্তিক লজিকও দেখাইতে হবে। আমার কাছে মনে হইলো যে সরকার ভ্যাট বাড়ানো ছাড়া উপায় নাই, তাই বাড়াইছে। কিছু করার নাই। চা খেতে গেলেও 15% ভ্যাট দিতেই হবে।